হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে, এই দুটো ভালোবাসার দিন একসাথে পড়েছে। আমাদের আনন্দটা কিন্তু ডবল হয়ে গেছে। এই বিশ্ব ভালোবাসার দিনটাতে আমি কোথায় গেলাম, কি করলাম, কার সাথে গেলাম, সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে চলে আসলাম আমাদের গ্রামের সরস্বতী ঠাকুর দেখতে। দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর এখানে খড়ের প্যান্ডেল করেছে। আর তারপরে চলে আসলাম আমাদের স্কুলে। ছোটোবেলা আমি স্কুলে পড়েছি, ক্লাস 10 পর্যন্ত। চলো এবার আমার সাথে সাথে তোমরাও স্কুলের ভেতরে যাচ্ছি। আমি যখন স্কুলে পড়তাম তখন এত বড় ছিল না স্কুলটা, অনেকটাই ছোট ছিল। এই বিল্ডিংগুলো তো ছিলই না। তো পুজো না এখনও হয়নি। দেখো সাজিয়ে গুছিয়ে সব রেডি করে রেখেছে। আমাদের সময় কিন্তু আমরা স্কুলে এসে পুজো করতাম, আর এখনকার স্টুডেন্টরা কিন্তু স্কুলে আসেই না, পুরো ফাঁকা, দেখতেই তো পেলে। আমাদের বেথুয়াতে খুব একটা বড় করে সরস্বতী পুজো হয় না। নর্মালি যেরকম স্কুলে কলেজে হয় সেরকমই কয়েকটা জায়গাতে হয়। এই যেরকম দেখে নাও তোমরা, ছোটোর মধ্যে খুব ভালো করেছে। এবার চলে আসলাম কলেজে। কলেজের পুজোটা কিন্তু বেশ ভালো হয়। তো এটা কিন্তু আমার কলেজ, আমি ভর্তি হয়েছিলাম, পড়তে পারিনি সেটা আলাদা কথা। আর কেন পড়তে পারিনি সেটা তোমাদের একটু পরেই বলছি। তার আগে তোমাদের কলেজটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো কলেজটা কিন্তু খুব সুন্দর করেছে। আগে কিন্তু এই বিল্ডিংটা ছিল না আমি যখন পড়েছিলাম। আর এই দেখো সামনে সুন্দর একটা গেট করেছে ফুলের, শুধু ফুল দিয়েই করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমি কেন এই কলেজে ভর্তি হয়েও পড়তে পারিনি। বিষয়টা হচ্ছে, আমি যখন এই কলেজে ভর্তি হই তখন নার্সের ট্রেনিংয়ের জন্য একটা ফর্ম ফিল আপ করেছিলাম। তো আমি সেখানে পাশ করে যাই, আমাকে চলে যেতে হয় নার্সের ট্রেনিং করতে। আমি তখন আর কলেজটা কন্টিনিউ করতে পারিনি, 1 মাসের মতো ক্লাস করেছিলাম। নার্সের ট্রেনিংটা কমপ্লিট করার পরে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিয়েছিলাম। এই কলেজে আমি যেহেতু 1 মাসের মতো পড়েছি, তো সেখান থেকে এটা আমি আমার কলেজই বলবো। তো এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এবার একটু ঠাকুরকে প্রণাম করে নেব। এখন আমরা কলেজ থেকে বেরিয়ে সোজা চলে যাব মোড়াগাছাতে। মোড়াগাছাতে কিন্তু সরস্বতী পুজোটা খুবই ভালো হয়। অনেকেই জানো, অনেকেই জানো না। যারা জানো না তারা আমার ভিডিওটা দেখলেই জেনে যাবে। তো চলো দেখতে থাকো, তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে। মুড়াগাছাতে চলে এসেছি। মুড়াগাছার প্রথম প্যান্ডেলটাই দেখো ফুচকার তৈরি করেছে। ফুচকা তো আমার অনেক ফেভারিট, তোমরা তো অনেকেই জানো। তো এখানে দেখো কি সুন্দর ফুচকা দিয়ে দিয়ে মণ্ডপটা তৈরি করেছে। এই দেখো এখানে লিখে রেখেছে দই ফুচকা। তো শুধু ফুচকা আর ফুচকা, ফুচকার তৈরি প্যান্ডেল। তোমরা কি কেউ কখনো দেখেছো ফুচকা দিয়ে তৈরি করে প্যান্ডেল? আমাদের মুড়াগাছাতে সরস্বতী পুজোর বিখ্যাত প্যান্ডেল হচ্ছে ফুচকার প্যান্ডেল। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এগুলো কিন্তু অরিজিনাল ফুচকা, এগুলো কিন্তু তোমরা খেতেও পারবে। আমি তো ভাবছিলাম তুই একটা খেয়েই নিই, কিন্তু পরে দেখলাম যে না, ফুচকা খেলে তো মান সম্মান থাকবে না। এখানে কয়েক হাজার ফুচকা লেগেছে এই প্যান্ডেলটা তৈরি করতে। ফুচকার তৈরি প্যান্ডেল আগে দেখিনি, এই প্রথম দেখলাম। আমার কাছে খুব ভালো লাগলো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কয়েক বছর আগেও আমি মুড়াগাছাতে এসেছি সরস্বতী পুজোতে, খুব ভালো লেগেছিল। এবছরও এসেছি, খুব ভালো লাগছে। তোমরা অনেকেই হয়তো ভাবছো আমি হলুদ শাড়ি না পরে লাল টুকটুকে একটা কেন শাড়ি পরলাম। এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। এই বছর কালী পুজোতে আমার দিদি আর জামাইবাবু মাকে এই শাড়িটা দিয়েছিল। মা যখন এই শাড়িটা দেখলো, মার খুব পছন্দ হয়েছিল শাড়িটা, কারণ আমার মায়ের লাল কালার খুব পছন্দ। তো মা দেখেই বললো, বুড়ি তুই এই শাড়িটা পরে একদিন ভিডিও করিস। মা এই শাড়িটা একদিনও পরতে পারেনি, তার আগেই আমাদেরকে ছেড়ে চলে গেল। তো মার কথাটা মাথায় রেখে আমি এই শাড়িটা পরলাম আজকের দিনটাতে। আজকে যেহেতু দুটো দিন একসাথে, সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডেতে কিন্তু মানুষ লাল জিনিসই পরে। আমাকে কেমন লাগছে মায়ের এই লাল শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। সরস্বতী পুজো মানেই হলো আমাদের কাছে একটা আলাদা ভালোবাসার দিন, আনন্দের দিন। এই দিনটাতে আমরা যখন ছোট ছিলাম খুব ভোরে উঠতাম, স্নান করতাম, ফুল কুড়াতাম, সমস্ত বইপত্র গুছিয়ে নিয়ে সোজা চলে যেতাম স্কুলে। স্কুলে যতক্ষণ না পুজো হতো ততক্ষণ স্কুলেই থাকতাম। স্কুলের সমস্ত কাজকর্ম হাতে হাতে করে দিতাম। তারপরে বইগুলো সরস্বতী ঠাকুরের পায়ে রেখে বাড়িতে আসতাম। পরের দিন যদি মা বলতো কী রে বই পড়তে বস, তখন বলতাম কী করে বই পড়বো, বই তো ঠাকুরের কাছে দিয়ে এসেছি, বিদ্যা দেবে তাই। তো এরকম বোকা বোকা কাজ করতাম, তখন তো বুঝতাম না, না। আমার মতো এরকম কে কে ভাবতে যে সরস্বতী ঠাকুরের পায়ে বই রাখলে বিদ্যা দেয়?
আর কে কে বই রেখেছো আমার মতো এরকম, যদি কেউ রেখে থাকো ভেবে থাকো তাহলে কমেন্ট করে জানিও। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বলে যে কোনো দিন আছে সেটা আগে জানতাম না। যখন 9-10-এ উঠলাম তখন দেখি বান্ধবী বন্ধুরা একে অপরকে প্রপোজ করছে ওই দিনটাতে। তখন আর কি জানতে পারলাম ধীরে ধীরে যে ভ্যালেন্টাইন্স ডেটা বিশ্ব ভালোবাসা দিবস। এছাড়াও আমরা বাঙালিরা সরস্বতী পুজোর দিনটি ভালোবাসার দিন হিসেবে পালন করি। এই বছর ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই সাথে পড়ে যাওয়ায় প্রেমিক প্রেমিকাদের ঘোরার জন্য একটি দিন কমে গেল। আমরা অনেকেই মনে করি ভ্যালেন্টাইন্স ডে মানে শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য, সেটা কিন্তু ঠিক নয়। ভ্যালেন্টাইন্স ডেটা হলো একটি ভালোবাসার দিন, সেটা তুমি যে কোনো কাউকে নিয়েই সেলিব্রেশন করতে পারো। তুমি যাকে ভালোবাসো তাকেই তুমি উইশ করতে পারো ওই দিনটাতে। সে তোমার মাও হতে পারে, বাবাও হতে পারে, ভাইও হতে পারে, বোনও হতে পারে, দিদিও হতে পারে, সন্তান হতে পারে, স্টুডেন্টও হতে পারে, টিচারও হতে পারে, অ্যান্ড ফ্রেন্ডও হতে পারে। সবাইকেই তুমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলতে পারো। ভ্যালেন্টাইন্স ডেটা হলো বিশ্ব ভালোবাসা দিবস, তাই তোমরা যাকে ভালোবাসো তার সাথেই সারাদিনটা কাটাতে পারো। তাই আমি এই দিনটা আমার বন্ধুর সাথেই কাটালাম। তোমরা তো জানোই আমি এখনও সিঙ্গেল। আমার শুধুমাত্র একটা ভালো বেস্ট ফ্রেন্ড আছে, ওর সাথেই আমি সারা দিনটা কাটিয়েছি। আর আমাকেও কী কী গিফট করেছে সেটা তোমরা শর্ট ভিডিও দেখলেই বুঝতে পারবে। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে ছাড়াও এই 14ই ফেব্রুয়ারিটা আমাদের ভারতীয়দের কাছে একটি কষ্টের দিন। কারণ আজ থেকে 5 বছর আগে 2019 সালে 14ই ফেব্রুয়ারিতে আমাদের ভারতের 40 জন বীর সৈনিক শহীদ হয়েছিলেন। মোড়াগাছার সরস্বতী পুজোটা কিন্তু বেশ ভালো হয়, প্যান্ডেলগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা অনেকেই লক্ষ্য করলে দেখতে পাবে যে অনেক প্যান্ডেলেরই কিন্তু কাজ এখনও কমপ্লিট হয়নি। আমাদের কাছাকাছির মধ্যে মুড়াগাছাতেই সবথেকে ভালো সরস্বতী পুজো হয়। আর সরস্বতী পুজোটা কিন্তু 4 দিন থাকে, 3 দিনের দিন আড়ং হয়। আমার অবশ্য সেই সৌভাগ্যটা এখনও হয়নি সামনে থেকে আড়ং দেখার। আমি শুধু একবার আমার একটা বান্ধবীর ভিডিওতে দেখেছিলাম আড়ং। তো আড়ংটা কিন্তু খুব সুন্দর হয়। আমি ভেবেছি যে এই বছর তো যেতে পারলাম না, সামনের বছর যাব। সামনের বছর গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আড়ংটা। এবছর সরস্বতী পুজোর অঞ্জলি দিতে পারলাম না, তাই মনটা একটু খারাপ আছে। সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডেটা আমি আমার মতো করে কাটালাম। তোমরা কেমন করে কাটালে, কি কি করলে, কোথায় গেলে, সবটাই কমেন্ট করে আমাকে জানিও। চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। তোমরা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো ফেসবুকটাকে ফলো করে দিও, যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো, সবাইকে জানাচ্ছি টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।